যেহেতু তোমাদের ইন্টারভিউর জন্য অবস্ট্যাটিক থেকে বেশি কোশ্চেন করা হয়, তাই আমরা এখান থেকে বেশি ভিডিও পাঠ দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদেরকে যে সমস্ত কোশ্চেনগুলো এখান থেকে পড়তে হবে সেই নিয়ে আজকে আলোচনা করবো, এবং তার সাথে কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাসও করে দেবো। তার মধ্যে দেখো, তোমাদেরকে প্রথমে যেটি পড়তে হবে, 1 নম্বর হচ্ছে অ্যাবর্শন। অ্যাবর্শন কি, এর ডেফিনেশন, টাইপসের মধ্যে আবার থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শন কাকে বলে, এর ডেফিনেশন, এবং থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা কি প্রেগন্যান্সি কন্টিনিউ করতে পারি, কি কি ক্রাইটেরিয়া রয়েছে সে সমস্ত নিয়ে থ্রেটেন্ড অ্যাবর্শন। এর পাশাপাশি তোমাদেরকে পড়তে হবে এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া কাকে বলে, এর মিনিং কি, ডেফিনেশন কি, এবং সাইন সিমটম। এক্লাম্পসিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, আর্লি সাইন অফ এক্লাম্পসিয়া আর প্রি এক্লাম্পসিয়া, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা কি কি দেখে বুঝবো বা কি দেখে আমরা সতর্ক হবো যে সেটা এক্লাম্পসিয়ার দিকে এগোতে পারে বা প্রি এক্লাম্পসিয়ার দিকে এগোতে পারে, এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাকে পড়া হবেই, এটা ধরে রাখতে পারো। মিনিং, এক্লাম্পসিয়ার মিনিং কি, ফ্ল্যাশিং অফ লাইট, এটা হচ্ছে এক্লাম্পসিয়ার মিনিং। এর পাশাপাশি এপিএইচ, পিপিএইচ, এপিএইচ এর ম্যানেজমেন্ট, পিপিএইচ এর ম্যানেজমেন্ট, এটা কিন্তু স্কিমেটিক ম্যানেজমেন্ট আমরা পরে আলোচনা করব যদি টাইম পাই, কারণ এপিএইচ এবং পিপিএইচ এর ম্যানেজমেন্ট কিন্তু স্কিমেটিক যদি মনে রাখো মোটামুটি 8 থেকে 10টা পয়েন্ট রয়েছে এবং পুরোটাই কমপ্লিট ভাবে সাজানো রয়েছে। প্রতিটা হসপিটালে তোমরা যদি গাইনি এবং অবস্টেটিক যে বিভাগ রয়েছে সেখানে যদি যাও, সেখানে দেখো অনেক চার্ট লাগানো রয়েছে, প্রতিটা ওয়ালে প্রায় চার্ট লাগানো রয়েছে। তো সেটা থেকে যে স্কিমেটিক ম্যানেজমেন্ট রয়েছে সেটা পড়ে রাখবে। এর ডেফিনেশন তো পড়তে হবে, এপিএইচ, পিপিএইচ বা এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়ার ডেফিনেশন পড়তে হবে। এবার এপিএইচ এর যে কজগুলো রয়েছে, অ্যাব্রাপসিও প্লাসেন্টা এবং প্লাসেন্টা প্রিভিয়া, এই দুটো ইম্পর্টেন্ট রয়েছে, অ্যাব্রাপসিও প্লাসেন্টা এবং প্লাসেন্টা প্রিভিয়া। এগুলো ডেফিনেশনটা পড়ে রাখবে, বা এদের যে ডিফারেন্স, কোনটা পেনফুল বা কোনটা পেনলেস, কোনটাতে পেনফুল ব্লিডিং হয়, কোনটাতে পেনলেস ব্লিডিং হয়, সেটা তোমাকে ধরা হতে পারে। যেমন প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু পেনলেস একটা ব্লিডিং হয়, পেনলেস, এখানে ব্লিডিং হবে ভ্যাজাইনা দিয়ে কিন্তু সেটা পেনলেস। আর অ্যাব্রাপসিও প্লাসেন্টার ক্ষেত্রে পেনফুল একটা ব্লিডিং হবে। এবার আমরা যেগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন অফ প্রেগনেন্সির কি কি ডেঞ্জার সাইন রয়েছে বা ওয়ার্নিং সাইন রয়েছে। নাম্বার 1 যেটা মনে রাখতে হবে, লিকেজ অফ ফ্লুইড পার ভ্যাজাইনা দিয়ে যদি ফ্লুইড লিক করে আসে বা যদি কোনো জল বা ফ্লুইড যদি বেরিয়ে যায়, সেটা প্রেগনেন্সি ডিউরেশনের সময় সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। নাম্বার 2 ভ্যাজাইনাল ব্লিডিং যদি হয় সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়াও অ্যাবডোমিনাল পেন, প্রচুর পরিমাণ যদি অ্যাবডোমিনাল পেন হয় সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়াও হেডেক, প্রফিউজ হেডেকটা একদিনের জন্য নয়, যে আজকে হলো আজকে সকালে হয়েছে বা বিকালে হয়েছে সেটা কিন্তু নয়, দীর্ঘদিন যাবত হেডেক হয়ে আছে, রাইবর বা কাঁপুনি হচ্ছে, কনভালশন হচ্ছে। ভিজুয়াল চেঞ্জেস, মায়ের যদি ভিজুয়াল চেঞ্জেস হয়, মা যদি দেখতে তার অসুবিধা হয়, কোনো যদি হেডেক ফিল হয়, যে আমার চোখে আমি দেখতে পাচ্ছি না সেই জন্য হেডেক ফিল হচ্ছে, সেই ক্ষেত্রেও। এছাড়াও অ্যাবসেন্স অফ ফিটাল মুভমেন্ট, মা যদি বাচ্চার মুভমেন্টটা ফিল করতে পারে, প্রথম কিছুদিন হয়তো 18-20 সপ্তাহ পর্যন্ত ফিল করতে পারছিল, তারপর হয়তো ফিল করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়ার্নিং সাইন অফ প্রেগনেন্সি। এছাড়াও আরও কিছু সাইন রয়েছে, যদি অ্যাবডোমিনাল গার্ড বা রেগুলার যদি ওয়েট করা হয়, সেক্ষেত্রে যদি ওয়েট ঠিকঠাকভাবে গেন না করে বা ওয়েট যদি একই রয়ে যায় বা ওয়েট যদি কমতে থাকে, সেগুলিও কিন্তু ওয়ার্নিং সাইন অফ প্রেগনেন্সি। এরপর রয়েছে প্লাসেন্টাল সেপারেশন সাইন, ডেলিভারির পর, নর্মাল ডেলিভারির পর মেনলি এটি হয়ে থাকে, যে প্লাসেন্টা সেপারেশন যে হচ্ছে বা এটা ঠিকঠাক হচ্ছে সেটা কীভাবে বুঝবে। তার মধ্যে 3টি মেন পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে তুমি যখন প্লাসেন্টাটা বের করছো, লেন্থেনিং অফ কর্ড, যখন প্লাসেন্টার কর্ড ধরে টানছো তখন কিন্তু কর্ডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। গাস অফ ব্লাড, একটা হিউজ পরিমাণ ব্লাড দেখবে যখন প্লাসেন্টাটা বেরিয়ে আসে, তখন একটা প্রচুর পরিমাণ ব্লাড ভ্যাজানার মধ্য দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে। এবং হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, যখন ইউটেরাসটা রাব করছো এবং প্লাসেন্টা বের করছো, তখন দেখবে ইউটেরাস হার্ড হচ্ছে, আস্তে আস্তে যেটা ফ্ল্যাবি ছিল বা সফট ছিল সেটা আস্তে আস্তে হার্ড হচ্ছে। এগুলি কিন্তু সাইন অফ প্লাসেন্টা সেপারেশন। একটা শর্ট কোশ্চেন, ফিটাল হার্ট সাউন্ড কবে থেকে শোনা যায়, বাচ্চার যে ফিটাল হার্ট সাউন্ড, মায়ের পেটে যখন বাচ্চা রয়েছে তার হার্ট সাউন্ড কবে থেকে শোনা যায়, এটি হবে 18 থেকে 20 সপ্তাহ। পরের কোশ্চেন, পজিটিভ সাইন অফ প্রেগনেন্সির কি পজিটিভ সাইন রয়েছে বা কোন সাইনগুলো থাকলে আমরা বলবো হ্যাঁ প্রেগনেন্ট শিওর। আর কিছু রয়েছে, যেমন ইউরিন ফর প্রেগনেন্সি যেটা টেস্ট করা হয়, সেক্ষেত্রে এইচসিজি হরমোন যেটা দেখা হয়, সবসময় কিন্তু এসসি প্রেজেন্ট থাকলে এই যে প্রেগনেন্ট সেটা কিন্তু নয়। তো এটাকে একদম 100% হওয়ার জন্য যে হ্যাঁ সে প্রেগনেন্ট, কি টেস্ট করা হয়, যেটা প্রথমেই করা হচ্ছে একদম 6 উইকে ইউএসজি অ্যাট 6 উইকসে একটা ইউএসজি করতে হয়, যে পেটে বাচ্চা আছে কি অন্য কোনো কারণে
HCG পাওয়া গেছে ইউরিনের মধ্যে, সেটা কিন্তু একদম ফিক্সড করার জন্য বা ডিনোট করার জন্য USG করা হচ্ছে 6 উইকে। দেন রেডিওলজিক্যাল ডেমনস্ট্রেশন অফ ফিটাল স্কেলেটন, বাচ্চার স্কেলেটন যদি ইউটেরাসের মধ্যে প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে রেডিওলজি একটা ডেমনস্ট্রেশন বা এক্সরে করা হয়। এছাড়াও আরও রয়েছে অসকালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড অ্যাট 18 to 20 উইকস, 18 থেকে 20 সপ্তাহে বাচ্চার হার্ট সাউন্ড শোনা যাবে, এটা হচ্ছে পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি। এবং আরেকটি রয়েছে প্যালপেশন অফ ফিটাল পার্টস অ্যান্ড পারসেপশন অফ অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট অ্যাট 20 উইকস, 20 উইকসে বাচ্চার নড়াচড়া বোঝা যাবে। এইগুলি যদি প্রেজেন্ট থাকে তাহলে আমাদেরকে জানতে হবে যে হ্যাঁ মা প্রেগনেন্ট বা তার প্রেগনেন্সি কন্টিনিউ হচ্ছে। এছাড়াও আরও তোমাদেরকে কিছু কোশ্চেন করা হতে পারে, যেমন লোকিয়া। লোকিয়া কি, লোকিয়া কতদিন পর্যন্ত দেখা যায় বা এর টাইপস কি কি রয়েছে। দেখো লোকিয়া হচ্ছে একটা ভ্যাজাইনাল ডিসচার্জ, ভ্যাজাইনাল ডিসচার্জ ফর ফার্স্ট ফোর্টনাইট, অর্থাৎ প্রথম 14 থেকে 15 দিন, ডেলিভারির পর প্রথম 14 থেকে 15 দিন ভ্যাজাইনার মধ্যে দিয়ে একটা ডিসচার্জ লক্ষ্য করা যায়, সেটাকে আমরা বলি লোকিয়া, LOCHIA, লোকিয়া। এবার লোকিয়ার আবার 3টে টাইপ রয়েছে, লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা এবং লোকিয়া অ্যালবা। কোনটাকে আমরা কি বলবো, যদি যে ভ্যাজিনাল ডিসচার্জ হচ্ছে সেটা যদি রেড ইন কালার হয়, তা যদি কালারটা একদম ব্লাডের মতো লাল হয় সেটাকে আমি বলবো লোকিয়া রুব্রা। যদি ইয়েলোইস বা পিঙ্কিস কিছুটা গোলাপি কালার মানে ফেড রেড, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো লোকিয়া সেরোসা। এবং লোকিয়া অ্যালবা যদি হোয়াইট ডিসচার্জ হয় এবং ডিসচার্জটার কোনো কালার নেই, সেটাকে আমরা বলবো লোকিয়া অ্যালবা। এবার লোকিয়া রুব্রা যদি বলা হয় কত দিন থেকে কতদিন পর্যন্ত দেখা যায়, মেনলি 1 থেকে 4 দিন, প্রথম 1 থেকে 4 দিন লোকিয়া রুব্রা, তারপরে 5 থেকে 9 দিন যেটি দেখা যায় সেটা হচ্ছে লোকিয়া সেরোসা, এবং লোকিয়া অ্যালবা পরের যে 10 থেকে 15 দিন লোকিয়া অ্যালবা লক্ষ্য করা যায়। এছাড়াও আরও কিছু ডেফিনেশন ধরা হতে পারে, যেমন মেনোরেজিয়া কি, হোয়াট ইজ মেনোরেজিয়া, তার ডেফিনেশন দিতে হবে। মেনোরেজিয়া হচ্ছে একটা অ্যাবনর্মাল ব্লিডিং যেটা ভ্যাজাইনা দিয়ে হয়, সেটা একটা রেগুলার ইন্টারভ্যালে হতে পারে, কিন্তু তার অ্যামাউন্টটা যেটা নর্মাল যে মেনস্ট্রুয়েশন হয় সেখানে যে ব্লিডিংটা হয় তার থেকে কিন্তু বেশি পরিমাণে ব্লিডিংটা হবে, সেটা পরিমাণেও বেশি হতে পারে বা দীর্ঘদিন যাবত হতে পারে, সেটাকে আমরা বলবো মেনোরেজিয়া। অর্থাৎ অ্যাবনর্মাল যেটা মেনস্ট্রুয়েশন সেটাকে আমরা বলবো মেনোরেজিয়া। এছাড়াও যে কোশ্চেনগুলো তোমাদের ধরা হতে পারে, যেমন স্টেজেস অফ লেবার, স্টেজেস অফ লেবার, লেবারের যে স্টেজগুলি রয়েছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ, এই প্রতিটা স্টেজের ডিউরেশন কখন থেকে শুরু হচ্ছে এবং কত দূরে শেষ হচ্ছে, এবং সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এবং ফার্স্ট স্টেজ এদের ম্যানেজমেন্ট, এই 3টে স্টেজের ম্যানেজমেন্টে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এটা ভালোভাবে পড়ে যাবে। এবার অ্যান্টিনেটাল ভিজিট, পোস্টনেটাল ভিজিট কখন কখন করা হয়, কি কি চেক করা হয় বা কি কি টেস্ট করা হয়, এবং অ্যান্টিনেটাল ভিজিটে কি কি অ্যাডভাইস দেওয়া হয়, পোস্টনেটাল যখন ভিজিট হচ্ছে তখন কি কি অ্যাডভাইস দেওয়া হয়, সেগুলো তোমাকে জানতে হবে। এবং ড্রাগসের মধ্যে তোমরা অক্সিটোসিন এবং ম্যাক্সাল্ফ এই দুটো ভালোভাবে পড়ে যাবে। এবং ম্যাক্সাল্ফ এবং অক্সিটোসিন যখন চালানো হচ্ছে তখন রোল অফ নার্স কী কী থাকে, বা ম্যাক্সাল্ফ টক্সিসিটি হয়েছে আমরা কীভাবে বুঝবো এবং এর ম্যানেজমেন্ট কী রয়েছে সেটা কিন্তু জানতে হবে। এর সাথে সাথে ম্যাক্সাল্ফের যে ডোজ, MgSO4 এর ডোজ, মোড অফ অ্যাকশন, টক্সিসিটি হয়েছে কিনা আমরা সেটা কীভাবে বুঝবো, এর ম্যানেজমেন্ট, টক্সিসিটি যদি হয়ে থাকে এর ম্যানেজমেন্ট কী হবে, এই যে ডোজ, মোড অফ অ্যাকশন, টক্সিসিটি হয়েছে কিনা এবং এর ম্যানেজমেন্ট, এটা ভালোভাবে পড়বে। এবং এর সাথে সাথে অক্সিটোসিন, এই দুটো ড্রাগ কিন্তু ধরা হতে পারে। এবং তোমরা কীভাবে এই যে ম্যাক্সাল্ফের ডোজ ক্যালকুলেশন করবে সেটা তোমাকে ধরা হতে পারে। যেমন যে কোনো ক্যালকুলেশনই দিকে না কেন, যদি তোমাদেরকে ফ্লুইড প্রিপারেশন বলে সেক্ষেত্রেও যেমন রয়েছে D/H × Q = A, এই রুলসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু ম্যাক্সাল্ফের যে ড্রাগ তার যে কনসেন্ট্রেশনের একটা তৈরি করতে বলে যে 50% তৈরি করো বা 20% তৈরি করো, সেক্ষেত্রেও তোমরা এই রুলসটা ইউজ করতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে ধরো বলা হলো যে 1% হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করো, তোমাকে একটা দিয়ে দেওয়া হলো যে তোমাকে আমি 20% ক্লোরিন সলিউশন দিলাম, সেখান থেকে এটাকে করে দাও 1% হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করো, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু এই রুলসটা যদি ফলো করো তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে বা তোমরা এটা বের করতে পারবে। এছাড়াও আরও যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে তার মধ্যে তোমাদেরকে কিছু ফুল ফর্ম ধরা হতে পারে, এই ফুল ফর্মগুলো ভালোভাবে পড়ে যাবে, নেট থেকে সার্চ করে নেবে বা বই থেকে হলেও একবার পড়ে যাবে। যেমন রয়েছে MSAFP, ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, COC কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, RMN-CH+A, রিপ্রোডাক্টিভ ম্যাটারনাল নিউবর্ন চাইল্ড হেলথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ। এটা ভালোভাবে পড়বে কারণ এটা নিউলি অ্যাড হয়েছে, তো এটা ভালোভাবে পড়বে এবং এটার কিন্তু একটা ওয়াইড এক্সটেন্ট, সেই জন্য এটাকে ভালোভাবে পড়তে হবে। GDM কাকে বলে, এর ডেফিনেশন, DMPA কি এবং এর ফুল ফর্ম, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ICTC
ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, পিপিটি-সিটি, প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন, হেল্প, হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম এবং লো প্লেটলেট, হেল্প এর ফুল ফর্ম, এবং পিইপি, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। এই যে ডেফিনেশন বা এই যে ফুল ফর্মগুলি রয়েছে এগুলি একটু দেখার চেষ্টা করবে। এবং তোমাদের আরও কিছু কিছু কোশ্চেন করতে হবে, যেমন রয়েছে বিভিন্ন যে সাইনগুলো রয়েছে, হেগার সাইন, জ্যাকোমিয়ার সাইন বা আরও অনেক অনেক সাইন রয়েছে। সেই সাইনগুলো তোমরা একটু ডেফিনেশন কাকে বলে বা কোথায় কখন ফিল করা যায় সেগুলো একটু দেখবে। আরও কিছু কিছু কোশ্চেন যেগুলো আমরা বললাম, এক্লামসিয়া, প্রি এক্লামসিয়া, ম্যানেজমেন্ট অফ এপিএইচ বা পিপিএইচ, সাইন অফ পিপিএইচ, পিপিএইচ এর কী কী সাইন রয়েছে বা এপিএইচ এর কী কী সাইন রয়েছে সেগুলো অবশ্যই পড়বে। হাই রিস্ক নিউবর্ন, একজন নিউবর্ন বা বাচ্চা যে জন্মালো তাকে আমরা কখন হাই রিস্ক বলবো বা তার কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী কারণে হাই রিস্ক নিউবর্ন হতে পারে, সেগুলো অনেক অনেক কজ রয়েছে, সেগুলো একটু বই থেকে একবার খুললেই কিন্তু দেখে নিতে পারবে, কারণ বইতে পরপর সাজানো রয়েছে। এবং তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যেমন মাদারের রিলেটেড, যেগুলো একজন প্রেগনেন্ট মাদার যখন প্রেগনেন্ট হচ্ছে তার বাচ্চার সুরক্ষার জন্য বা তার নিজের স্বাস্থ্যের জন্য কিছু আমাদের যোজনা বের হয়েছে, যেমন জেএসওয়াই বা জননী সুরক্ষা যোজনা, এবং কি কি ফেসিলিটি পাই, কখন এবং কতগুলি বাচ্চা নিলে 5,000 টাকা পাওয়া যায় বা কী ধরনের সার্ভিস পাওয়া যায়, সেই সার্ভিসগুলো তোমাদেরকে কিন্তু ধরা হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে কার্নিক টেরাস কি, কার্নিক টেরাস কি এবং এটা কি কারণে হয়ে থাকে, এটা অবশ্যই একটু যারা ভিডিওটি দেখছো তারা একটু ডেফিনেশন বা এর কারণটা খোঁজার চেষ্টা করবে। এটা কোশ্চেন দেওয়া থাকলো, কার্নিক টেরাস কি, কি কারণে হয়ে থাকে। এটা কিন্তু খুব একটা দেখা যায় না, কিন্তু জেনারেলি বাচ্চাদের যে অসুবিধাটা হয়ে থাকে জন্মের পর, যে জন্ডিস হয়ে থাকে, তার সাথে রিলেটেড কার্নিক টেরাস বলে দিলাম। এবং অ্যাপগার স্কোর, অ্যাপগার স্কোরে কি কি দেখা হয় এবং অ্যাপগার স্কোরের যে নাম্বারিং বা এর যে আমরা গ্রেডিং করছি কোন বাচ্চার কতটা অ্যাপগার স্কোর রয়েছে সেটা কিভাবে দেখা হয়, এবং এর ডেফিনেশন যেমন অ্যাপিয়ারেন্স, পালস, গ্রিমেজ, অ্যাক্টিভিটি এবং রেসপিরেশন, এগুলিতে কোনটার জন্য কত মার্কস অ্যালাউ করা আছে সেটা দেখে রাখবেন। এই সমস্ত কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এই রিলেটেড আরও প্রচুর কোশ্চেন রয়েছে, কারণ অপস এবং গাইনি থেকে তুমি যতই কোশ্চেন খুঁজবে ততই কিন্তু কোশ্চেন বেড়েই যাবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।